চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার পিছনে বোর্ডে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখতে পাচ্ছেন। চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার এবং বারংবার এই প্রশ্নটা আসে, এবং আপনারা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছেন আপনাদের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করি। তো অঙ্কটা করার আগে আমার একটা বেসিক কথা হচ্ছে বা পরামর্শ হচ্ছে, যখন আমরা এই টাইপের, এখানে তো শুধু পি আছে, তো এখানে কি স্কয়ার আছে না, মানে পি এর উপর একটা সূচক আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সূচকটা যদি আমরা বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে এই স্কয়ারটা বাদ দেওয়া। তাহলে এখানে কিভাবে আমরা বাদ দেব? এই স্কয়ারটা বাদ দেওয়ার একটাই চরমী বুদ্ধি, সেটা হচ্ছে যে এই পাশে বর্গের সূত্র আনতে হবে। তো যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসের বর্গের সূত্র, আর মাইনাস থাকলে মাইনাসের বর্গের সূত্র। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো চলেন আমরা অঙ্কটা করা শুরু করি। দেখবেন যে খুব সহজেই হয়ে গেছে। তাহলে দেওয়া আছে পি স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2√6। তাহলে পি স্কয়ার 5টাকে ভাঙাবো, 3 আর 2 কত হয়? 5। এখন এটাকে আমরা সূত্র বানাবো, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই যে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে কিসের সূত্র বললো? তাহলে এটা কিসের সূত্র বললো? স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার বাদ দেই, পি ইকুয়াল কত? √3 প্লাস √2। দেখেন আমাদের কিন্তু পি এর মান চলে আসছে। তারপর আমাদের টার্গেট হবে, যেহেতু 1/p এর মান আছে, পি এর মান তো বের করছি, 1/p এর মান বের করতে হবে। এখন এটা বের করবো আমরা উল্টা থিওরি দিয়ে। কি দিয়ে? উল্টা থিওরি। উল্টা থিওরিটা কিভাবে অ্যাপ্লাই করবো? লিখবো যে এখন মানে যার নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে ওইটাকে উল্টা দিব। 1/p ইকুয়াল কত? 1/√3 প্লাস √2। তারপর নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপর নিচে গুণ দিব। তাহলে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে উপরে ঠিক থাকবে √3 মাইনাস √2 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে স্কয়ার মাইনাস পি স্কয়ার। উপরে √3 মাইনাস √2, স্কয়ার রুটে কাটা যাবে, 3 মাইনাস 2। তাহলে √3 মাইনাস √2, 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1। অতএব 1/p ইকুয়াল কত? √3 মাইনাস √2। দেখেন আমাদের কিন্তু চলে আসে। কারণ আমরা প্লাসের মানও বের করতে পারবো, মাইনাসের মানও বের করতে পারবো। তাহলে আমাদের মাইনাসের মান চাইছে, অতএব p মাইনাস 1/p। তাহলে p এর মান হচ্ছে √3 প্লাস √2। মাইনাস হলে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে √3 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস √2। প্লাসে মাইনাসে কাটা যাবে, তাহলে কত? একটা একটা, দুইটা √2। আর যদি প্লাসের মান বের করতে বলে তাহলে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। উত্তর করে আপনারা কমেন্টে ছবি তুলে দিবেন, ঠিক আছে? আশা করি আপনারা সবাই অনেক বেশি বুঝতে পারছেন। এটা চাকরি পরীক্ষায়, লিখিত পরীক্ষায়, আপনারা যারা 10 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর নবম দশম শ্রেণীর জন্য সৃজনশীল যে প্রশ্নগুলো আসে সেটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের মানে উদ্দীপকে এই টাইপের প্রশ্নগুলো চলে আসে। আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।